নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতাদি। বিষয়টা খুব সুন্দর একটা বিষয় যাওয়ার আগে বলে রাখি, সুস্মিতাদির চ্যানেল এখনও পর্যন্ত যারা ফলো করছেন না প্লিজ ফলো করবেন। উনি ল অফ অ্যাট্রাকশান নিয়ে খুব সুন্দর সহজ পদ্ধতিতে কিভাবে ল অফ অ্যাট্রাকশান করা যায় তো সেই সম্পর্কিত ভিডিও দেন উনি। আরও খুব সুন্দর সুন্দর জীবনের কথা, স্পিরিচুয়ালিটির কথা এগুলো কিন্তু উনি বলেন। ভীষণ পজিটিভ একজন মানুষ। চ্যানেলের সাথে ওনার নামটার ভীষণভাবে সদৃশ্য আছে আর কি। তো আজকের বিষয়, জীবনে সবসময় সোজা পথ ধরবো নাকি না একটু ব্যাকা পথেরও প্রয়োজন আছে। কথাটা যখনই আমি প্রথমেই যখন সাবজেক্টটা পড়েছি না, তখনই ঠিক চোখের সামনে আমার একজনের ছবি ভেসে উঠেছে। একটি মাত্র কি বলবো, জগৎ সংসার যার হাতে সৃষ্টি, সব থেকে বড় প্রেমিক, আমার কাছে তো প্রেমিকই আর কি। শ্রীকৃষ্ণের একটা ভাইব্রেশন পেয়েছি আর কি কথাটার সাথে সাথে। তো আমার কাছে কখনোই তিনি বলেননি জীবনের ব্যাকা পথ ধরতে। তিনি সবসময় বলেছেন যে যেই পথেই আসো না কেন আমাকে পাবে। তো তা বলে সেই পথটা কিন্তু তা নয় যে আমি অন্যায় পথ অবলম্বন করলাম। তো ন্যায় অন্যায়ের ক্যালকুলেশনটা অনেক দূরে গিয়ে হয়তো কোথাও না কোথাও ভীষণভাবে গুলিয়ে যায়। তো ব্যাকা পথ বলতে তবে আমাদের একটা কথা আমি বলে রাখি, আমরা যারা সাধারণ গৃহী মানুষ আর কি, তো আমাদের কাছে একটা ন্যায় অন্যায় একটা কমপ্লিট বিভাজন আছে কিন্তু, ডুজ অ্যান্ড ডোন্টস। আমরা ছোটোবেলা থেকে শিখে শিখে বড় হয়েছি। তো সেই সংস্কার, সেই রীতিনীতি আমরা কিন্তু ভাঙতে পারি না। আর আমার কাছে ন্যায় অন্যায় আমার মনে হয় ততক্ষণই আমি অন্যায় করছি না বা করব না যতক্ষণ না আমি কাউকে ফিজিক্যালি বা মেন্টালি হ্যারাস করলাম, হার্ট করলাম বা তার কোনো ক্ষতি করে ফেললাম, ততক্ষণ কিন্তু আমার কাছে পথটা অন্যায়ের থাকে না। জানি না আমি কথাটা বলছি যে কেন অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হয় আর কি। কি বলবো, জীবনে ছোট ছোট প্রত্যেকটা পর্যায়ে এই ধরনের জিনিস কিন্তু হয়ে থাকে আর কি। তো ন্যায় অন্যায়ের বিভাজনটা অনেক কোথাও না কোথাও যারা চেষ্টা করছেন, আমাদের মতো সাধারণ মানুষ আর কি, চেষ্টা করছি ভালো কিছু শেখার তো বা ভালো কিছু জানার বা কজ আর এফেক্ট জানার দিদির হাত ধরে। তো ন্যায় অন্যায়ের বিভাজনটা আমি কখনোই কাউকে দুটো ওই যে বললাম খারাপ কথা বলে বা কারোর জন্য খারাপ চিন্তা ইভেন করে কাউকে কিন্তু আমি তারও ক্ষতি করতে চাই না, সাথে সাথে সেই নেগেটিভিটিটা নিজের মধ্যে আমি ইনভাইভ করতে চাই না, কিন্তু কখনোই নিজের মধ্যে সেই বোধটাই জাগাতে চাই না যার ফলে অন্যের ক্ষতি হয়, আমার চিন্তায় কারোর ক্ষতি হয় বা আমার অ্যাকশানে কারোর ক্ষতি হয় বা আমার কথায় কারোর ক্ষতি হয় আর কি। কিন্তু কিছু রাস্তা আছে সেটাতে আমি যদি অন্যের ক্ষতি নাও করি, যেমন খুব সহজ একটা এক্সাম্পল দেওয়া হয়, ঘি কিন্তু সোজা আঙুলে ওঠে না, তখন আঙুলটা বেঁকাতে হয়। তো এরকম বহু ভুড়ি উদাহরণ দেখা যায়। আমি ওপেন ক্যামেরাই বলছি যে অনেক সময় তো অনেক জীবনের রুলস কিন্তু আমরা ভাঙি, আমরা কিন্তু কিন্তু অন্যায় নয় সেটা আর কি। তো এইরকম অনেক জিনিস কিন্তু আমরা ভাঙি, আমাদের ছোটোবেলা থেকে অনেক সংস্কার নিয়ে আমরা বড় হই। আমি এই ক্ষেত্রে কোনো এক্সাম্পল দিতে চাইছি না, এক্সাম্পল দিলে না তখন আবার অনেকটা সমালোচনা, আলোচনা, অনেক কিছু হবে। তো যা পৃথিবীর কার্যকারণকে যদি না ব্যাহত করে কোনো জিনিস, তো সেই জিনিসটা যদি ব্যাকা পথেও হয় না, তো সেটা করেও যদি আমি আমার মোক্ষটাকে পাই, মোক্ষ যেখানে আমার উদ্দেশ্য সাধিত হবে, সেটা কিন্তু মোক্ষ নয়। মোক্ষ হচ্ছে যেখানে যে কাজটা করলে আমি সর্বোপরি আমার ঈশ্বরকে আমি খুশি করতে পারবো। ঈশ্বরকে খুশি করা এই নয় ঈশ্বরকে দামি দামি ভোগ নিবেদন করা, গয়না বস্ত্র নিবেদন করা। ঈশ্বর আমাদের যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন,
যদি দেখে তার বাচ্চারা কোনো ভালো কাজ করছে, তার সেবা করার থেকেও বেশি কিন্তু তিনি টেস্ট নেয়, যে দেখে যে ঠিক যে উদ্দেশ্যে পাঠিয়েছে আর কি যাকে, সেই তার কাজটা আর কি কর্মের মধ্যেই কিন্তু ঈশ্বর আছে, সৎভাবে সঠিকভাবে করছে কি না, তো সেটাই কিন্তু ঈশ্বর দেখেন। তো এরকম বহু উদাহরণ আছে, আমি মানে বারবার আমার মুখে আসছে, আমি বলেই ফেলি। মহাভারতের উদাহরণ একটা সকলেই জানেন, অশ্বত্থামা হত ইতি গজটা আর কি যুধিষ্ঠির ভীষণ আস্তে বলেছিলেন আর কি, তারপরেও আরও দু একটা লাইন বলেছিলেন। আমি এই মুহূর্তে আমার শ্লোকটা মনে পড়ছে না, আমি দেখে বসা উচিত ছিল আর কি। তো জীবনে বেঁচে থাকার পথে বা 3D লাইফে চলার পথে অনেক অনেক কাজ আছে। ওই যে বললাম, কাউকে ক্ষতি না করে আমি কিন্তু ব্যাকা পথেও যদি কাজটা করি, ব্যাকা পথে মানে যেই পথটা আরেকবার আমি কারেক্ট করতে চাই, নিজেকে চেক করতে চাই, আপনাদেরকে চেক করতে চাই, যে কাজটা না কার্যকারণকে ব্যাহত করবে, তো সেই কাজটা যেই পথেই আমি করি না কেন, আমার মনে হয় যে আমার ঈশ্বর যদি খুশি হয় তাহলে আমিও খুশি হব, জগৎ সংসার খুশি হবে আর কি। এটা সবাই নিজের ক্ষেত্রে একবার নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করে দেখুন না, আমরা কি কোনো ব্যাকা কাজ করিনি? বা অনেক সময় এমন অনেক নির্দেশ থাকে, মন্দিরের ছবি তোলা যাবে না, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদিও তোলা উচিত নয়, কিন্তু সেই মানে ছবি তোলা, আমি বলছি না নিজের সেলফি তোলা আর কি, হ্যাঁ, যে বা আমার মানে খুব হয়তো ভেতর থেকে চাইছে সেখানের ছবিটা তোলার, আমি সেলফি না, হ্যাঁ আরেকবার বলছি, কার্যকারণকে ব্যাহত কথাটা মাথায় রেখে আর কি। তো সেখানে যদি একটা ছবি নিই, তো হতেই পারে আর কি। মানে কিছুদিন আগে একটা হলে আমরা প্রোগ্রাম দেখতে গেছিলাম, তো সেখানে ছোট বাচ্চা নিয়ে আর কি, ওই আমার স্টুডেন্টের নাচের প্রোগ্রাম ছিল, তো ওই অত ছোট বাচ্চা নিয়ে ওরা কোনো খাবার, জল খুব জলটা হয়তো অ্যালাউ করছিল, খাবার অ্যালাউ করছিল না। তো একটা এত ছোট বাচ্চা সকাল 11টা থেকে সে রাত্রির 7টা-8টা অবধি থাকবে, তো একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট নিয়ে যদি যাওয়া হয়, তো আর যখন আর কি চেক হচ্ছিল, তো ওরা জিজ্ঞেস করলো কিছু নেই, তো বাচ্চাটাকে তো অতক্ষণ না খাইয়ে রাখা যাবে না, বাচ্চাটার শো, তাকে মাঝখানে বাইরে এনেও খাওয়ানো যাবে না। তো এরম ব্যাপার আর কি। আমি একটা জাস্ট জীবনে চলার পথে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, এটাতে কোনো কার্যকারণ ব্যাহত হলো না, আমি কিন্তু হলটাকে নোংরা করলাম না। অ্যাকচুয়াল কেন বলে, যাতে না হলটা নোংরা হয় আর কি, ওই জন্যই বলা হয়। তো এরকম রুলস অ্যান্ড রেগুলেশন কি আমরা কোনো দিন ভাঙিনি? আমি নিজের ক্ষেত্রে বলবো আমি ভেঙেছি। একবার আরেকটা গল্প করেছিলাম, ইডেন গার্ডেনে খেলা ছিল, আমার ছেলে ছোট, তখন ওই স্যান্ডউইচ নিয়ে গেছিলাম, তো পুলিশকে বলে আমি ভীষণ রিকোয়েস্ট করে যে ও সারাক্ষণ থাকবে, কি খাবে, কেন ওকে ছেড়ে আমি খাবার কিনতে পাওয়া যায় ভেতরে, ওকে ছেড়ে গ্যালারির মধ্যে ও কখন খিদে পাবে, কখন কি হবে, ওকে রেখে যাওয়াটা, খাবার আনাটা আমার পক্ষে একটু টাফ ছিল, জল আর খাবার নিয়ে যেতে দেয় না। তো আমি একটা মানে যারা পাহারা আর কি ছিলেন পুলিশ, তো সেখানের একজন পুলিশ কর্মীকে, একটু বড় মাপেরই তাকে মনে হচ্ছিল দেখে, তো একটু রিকোয়েস্ট করাতে সে কিন্তু আমি ছেড়ে দিয়েছিল, বলেছিল না আপনি টিফিন বক্সটা বার করবেন না, আমি অন ক্যামেরা বলছি, ভীষণ রিস্কি একটা ব্যাপার আর কি। তো বলেছিলেন আপনি বার করবেন না, আপনি ব্যাগের থেকে হাতে করে নিয়ে বার করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো কার্যকরণটা ব্যাহত হলো না, আবার পথটাও সোজা নয় আর কি, আপনারাই ভেবে দেখুন। তো আজকে এই পর্যন্তই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।